তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতি থাকবে, ওই ব্যক্তি নেক আমল করতে পারবে। কেমন ভয় থাকবে? একটি সুন্দর হাদিস শোনাচ্ছে, হাদিস সম্পূর্ণ শোনাবো না, খালি এই বিষয়ের সম্পর্কে যতক্ষণ থাকবো ততক্ষণ শোনাবো। একটা মহিলা ছিল, সহিহ মুসলিম শরীফের হাদিস। একটা মহিলা তার চাচাতো ভাইকে বলেছিল, কিছু আমাকে টাকা দাও, সম্পদ দাও। চাচাতো ভাই বলেছিল, বলে আমার তোমাকে আমি সম্পদ দিব, টাকা দিব, পয়সা দিব, তাহলে যাওয়ার আগে একটা আমার শর্ত রয়েছে। শর্তটা হলো এটা যে তোমাকে আমি টাকা দিব, কিন্তু তোমাকে আমার সাথে একবার জিনা করতে হবে, একবার কুকর্ম করতে হবে, তারপরে তোমাকে টাকা দেওয়া হবে। মেয়েটি অনেক মুশকিলের মধ্যে ছিল, পেরেশানির মধ্যে ছিল। মেয়েটি রাজি হয়ে গেল, ঠিক আছে আমি তোমাকে আমার সঙ্গে কুকর্ম করতে দিব, কিন্তু তোমাকে টাকা দিতে হবে। ঠিক আছে, টাকা দিব। ভাই আমার, বন্ধু আমার, সময় ঠিক হলো, জায়গা ঠিক হয়ে গেল। ছেলেটিও চলে এসেছে, মেয়েটিও চলে এসেছে। এবারে যেন জিনার কাম আরম্ভ হবে। ছেলেটি যেন মেয়েটির উপরে চড়ে বসেছে। তখন ছেলেটি দেখছে মেয়েটির দিকে, মেয়েটির যেন রং যেন কেমন কেমন হয়ে গেছে, ফিকা পড়ে গেছে। মেয়েটির চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, ক্রন্দন করতেছে। মেয়েটির যেন ভয় হয়েছে। ছেলেটি বলছে, বোন রে আমার, হে আমার কাছে তো বোন, তুমি শোনো, তুমি ক্রন্দন কেন করছো, তুমি ভয় কেন করছো? এখানে কেউ নাই, আমাদেরকে কেউ দেখতে পাবে না, কেউ ধরতে পারবে না, তবে তুমি ক্রন্দন কেন করছো, তুমি ভয় কেন করছো? তখন মেয়েটি বলেছিল, শোনো, এইখানে আমার মা নাই, আমার বাবা নাই, তোমার মা বাবা নাই, তোমার আরস পড়োশি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বেগানা কেউ না, এইখানে আমাদেরকে ধরবে এমন কোন লোক নাই। কিন্তু শোনো, যে আল্লাহ রব্বুল আলামিন আছেন, ওই আল্লাহ তো আমাদেরকে জিনা করতে দেখতে পাচ্ছে। বরং বলো দেখি, আল্লাহর চোখ থেকে তুমি ফাঁকি কেমনে দেবে? তুমি আল্লাহর ভয় তোমার মধ্যে তুমি নিয়ে এসো, তুমি আমাকে ছেড়ে দাও, আমার সাথে তুমি কুকর্ম করিও না, আমার সতীত্ব তুমি নষ্ট করিও না। ওই লোকটি বলছে, হে রব্বুল আলামিন, আমি তোমাকে রাজি করার জন্য তোমার ভয় আমার ভিতরে ঢুকেছিল। আমি সঙ্গে সঙ্গে আমার কাছে তো বোনকে টাকা দেওয়ার পরেও আমি বোনের উপর থেকে নেমে গেলাম, জিনা করলাম না। আল্লাহ এটা শুধু তোমার ভয়ের জন্য করেছিলাম। এই লোকটি জিনা থেকে বাঁচতে পারলো কিসের কারণে? তো আল্লাহর ভয়ের কারণে। যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় ঢুকবে, ওই ব্যক্তি কামিয়াব হবে। আর একটা হাদিস শোনেন, একজন লোক আজীবন গুনাহ করেছে, আজীবন লোককে আল্লাহ বিরোধী আমল করেছে। লোককে যখন মরার সময় ঘনিয়ে এসেছে, লোকটি বুঝতে পারলো আমি এখন মারা যাব, আমার সব ভাই মরে গেছে, আত্মীয়স্বজন সব মারা গেছে, আমার বয়সী সমবয়সী সব মারা গেছে, আমিও মরে যাব, আমার মত চলে আসবে। লোকটির জন্য মত বলে ভয় ঢুকেছে। লোকটি তার ছেলেকে ডেকে বলছে, ও ছেলে আমার, তোমরা কে কোথায় আছো, আমার সামনে এসো। ছেলেদেরকে ডাকার পরে বলছে, ছেলে রে, আমি আজীবন তো আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আমি আল্লাহর কাজ করি নাই, আল্লাহকে রাজি করার কোনদিন কাজ করি নাই। ছেলেরে আমার, আমি যদি আজকে মারা যায়, আল্লাহ আমাকে যদি ধরতে পেরে নাই তো জাহান্নাম দিবে। আমি জান্নাতের কোনো আমল করি নাই, জান্নাতের আমি কোনো কাম করিনি, আমি জাহান্নামের কাম করেছি। আল্লাহ যদি আমাকে ধরে নাই, আমাকে জাহান্নাম দিয়ে দিবে। ছেলেরে, আমি তোমার বাবা হয়ে বলছি, যখন আমি মারা যাবো
দুনিয়া ছেড়ে দেব, তোমরা শোনো, আমার মৃত্যুর পরে আমার বডিটাকে, আমার লাশকে তোমরা আগুনে জ্বালিয়ে দিবে, ছাই করে দিবে। সেই ছাইকে দুই ভাগ করবে, একটা ভাগ একটা ইচ্ছা হাওয়াতে উড়িয়ে দিবে, অন্য ভাগ পানিতে তুমি বহিয়ে দিবে, যাতে আল্লাহ আমাকে ধরতে না পারে। যদি আমাকে ধরে নেয়, আমার নসিবে জাহান্নাম ছাড়া অন্য ঠিকানা নাই। এই বলে এই ওসিয়ত করেন। লোকটি যখন মারা গেল, সেন কাম করা হলো, আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, তার অর্ধেক লাশকে হাওয়াতে উড়িয়ে দেওয়া হলো, অর্ধেক লাশকে পানিতে বহিয়ে দেওয়া হলো। তারপরে আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই লোকটি উঠালেন, উঠে বলছে, এই হাওয়া শোনো, তুমি যেই জায়গাতে এই লোকটার ছাইকে উড়িয়ে নিয়ে গেছো, হাওয়ার এতে এক জায়গায় করে দে, হাওয়া এক জায়গায় করে দিল। বন্ধু আমার, আল্লাহ বলবেন, হে আগুন, হে পানি, তুমি যেইখানে ভাসিয়ে নিয়ে গেছো ছাইকে, সেই ছাইগুলোকে তুমি একত্রিত করে দাও, পানি এক জায়গায় করে দিবে। আহারে আমরা কপাল পোড়া মুসলমান, আগুনে আল্লাহর কথা শুনে, পানি আল্লাহর কথা শুনে, হাওয়া আল্লাহর কথা শুনে, আমরা মানুষ হয়ে আল্লাহর কথা শুনি না, আল্লাহর বিধান মানি না, আল্লাহর হুকুম মতন জীবন যাপন করি না। আল্লাহর নবী বলছেন, যখন হাওয়া ছাই নিয়ে চলে আসবে, যখন পানি ছাই নিয়ে চলে আসলো, এবার আল্লাহ বলবেন, মানুষ হয়ে যাও, সেই ছাই আবার মানুষ হয়ে যাবে। ওই লোককে আল্লাহ ধরে নিবে, ধরার পরে বলবে, তুমি বলো দেখি, তোমার ছেলেদেরকে তুমি এই ওসিয়ত কেন করেছিলে, আগুনে পুড়িয়ে দেওয়ার ওসিয়ত তুমি কেন করেছিলে, বলো। সে লোকটি বলবে, আল্লাহ, তুমি তো অন্তর্জামী, তুমি জানো আমার মধ্যে তোমার ভয় জন্ম নিয়েছিল, তোমার তাকওয়া জন্ম নিয়েছিল, আমি ডরিয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম তুমি যদি আমাকে ধরে নাও, আমি তো জান্নাত যাওয়ার আমল করিনি, নেক আমল আমার দ্বারা হয়নি, আমি হারাম কামের জীবন আমি কাটিয়ে দিয়েছি, তুমি যদি আমাকে ধরে নাও তাহলে জাহান্নাম দিয়ে দিবে। আল্লাহ গো, আমি তোমার ভয়ের কারণে, আমি তোমার ভয়ে, তোমার ভীতিতে আমি এই কাজ করতে বলেছিলাম। আল্লাহ বলবে, বান্দা, তুমি কি সত্য কথা বলছো নাকি আমার ভয়ে তুমি এমন হুকুম দিয়েছিলে? লোকটি বলবে, আল্লাহ, আমি সত্যি বলছি, আপনার ভয়ের কারণেই আমি এই হুকুমটা দিয়েছিলাম। আল্লাহ বলবে, বান্দা, তুমি যখন আমার ভয় করেছো, তোমার মধ্যে আমার ভয় ঢুকেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যাবতীয় গুনাহ মাফ করে দিলাম। লোকটিকে মাফ করে দেওয়া হলো। লোকটিকে মাফ কেন করা হলো? লোকটির মধ্যে আল্লাহর ভয় ঢুকেছিল, লোকটির ভিত্তিতে আল্লাহর ভয় ঢুকেছিল। আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকে বাঁচতে পারা যায়। আল্লাহর ভয় ঢুকলে নেক আমল করতে পারা যায়। শুনেন, আপনি যত কোশিশ করেন না কেন, আপনি নেক আমল করতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আল্লাহর ভয় না ঢুকবে, আল্লাহর ভীতি না ঢুকবে, আল্লাহর ডর না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আপনি নেক আমল করতে পারবেন। তাহলে নেক আমল করতে গেলে যে জিনিসের প্রয়োজন হয় সেটি হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকলে মানুষ কেমন করে গুনাহ থেকে বাঁচতে পারে। আর একটা কথা শোনেন, আল্লাহ বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যেই মানুষের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে এই ভয় ঢুকে যাবে, এই ডর ঢুকে যাবে যে আমাকে মৃত্যুর পরে, মরার পরে, আমাকে মরার পরে, মৃত্যুর পরে আমাকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে, যার মনে এই ভয় ঢুকে গেল। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি,
যে ব্যক্তির মধ্যে আল্লাহর এই ভয় ঢুকে গেল যে আমাকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে, আমাকে আল্লাহর সামনে খাড়া হতে হবে, যে ব্যক্তির মনে এই ভয় ঢুকে গেল, ওয়ালা হান্নাফসা আনিল হাওয়া, এবং মন যা চায় মনের খেলাফ কাম করে, মন চায় এখনো সে তাকে নামাজ পড়া যাবে না, এখনো নিন্দ হয় নাই, যে মনের কথার খেলাফ করবে, মন চায় নামাজ পড়বো না তখন নামাজ পড়বেন, মন চাই হারাম না খেলে কেমন করে টাকা জোটাবো, আপনি হারাম খাবেন না, আপনার মন বলছে এই গুনাহটা না করলে তুমি বাঁচবে না, এই গুনাহটা না করলে তোমার অমুক কাম হবে না, আর এই মত গুনাহ তো কতজন করে তুমি করলে কি হয়ে যাবে, এই মন আপনাকে বলতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি মনের খেলাফ কাম করতে পারবে, এই দুইটি জিনিস যার মধ্যে থাকবে, এক নম্বর হলো আল্লাহর ভয় যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড় হতে হবে, দুই নম্বর মন যা চায় তার খেলাফ কাম করে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই ব্যক্তির থাকার ঠিকানা, এই ব্যক্তির থাকার জায়গা হবে জান্নাত। দুইটা গুণ, দুইটা সিফাত, এক এই ভয় আপনার মধ্যে আনতে হবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে, এক। দ্বিতীয় কথা কি, যে মন যা চাই তার খেলাফ কাজ করতে হবে, মন যদি গুনার কাজে উৎসাহী তা আপনাকে নেক কাজে আগে বাড়তে হবে, এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে ওই ব্যক্তিরা জান্নাতি। এই জন্য যে নেক আমল যারাই করতে পারবে। পৃথিবীর বুকে অনেক মানুষ এমন আছে যে গ্রামের লোকে তাকে ভালো বলে, গ্রামের লোকে ভালো বলে, অমুকজন ভালো, অমুকজন এমন, অমুকজন ভালো, গ্রামের লোকে ভালো বলে। আর এমন লোক আছে গ্রামের কথা সবাই খারাপ বলে, ও এরকম, ও এরকম, ও এরকম খারাপ বলে। এটা হলো দুনিয়াবি মানদণ্ড। দুনিয়ার লোক আপনাকে খারাপ বলছে অথবা ভালো বলছে, এটা কোন যায় আসে না। আপনাকে এই খেয়াল রাখতে হবে যেন আমাকে আল্লাহ ভালো বলে, এই কাজ করতে হবে। গ্রামের লোক আপনাকে খারাপ বলুক তাও কোন যায় আসে না, ভালো বলুক তাই কোন যায় আসে না। একজন লোক গ্রামে আছে যে লোককে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, কিন্তু গ্রামের লোক ভালো বলছে, এই ভালো বলা আর কোন কাজে আসবে না, কাজে আসবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তি, সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেইটি হলো নামাজ। প্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাহ বিন-নাস ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের কোটে সর্বপ্রথম মানুষের যে হিসাব নেওয়া হবে সে হলো নামাজ। আপনার যাবতীয় বান্দেগি, যাবতীয় ইবাদত পরে পরে আগে নামাজ। নামাজ ছেলে পড়ে না, আপনি কি করতে পারেন? শোনেন, ভালো করে শোনেন। নামাজ ভালো পড়তে পারে, আপনার ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, আপনার স্ত্রী পড়ে না, কি করতে পারেন আপনি? একটা মহিলা একজন বুজরুগকে, একজন আলিমকে এসে বলছেন যে মাওলানা, ছেলে আমার হজরের নামাজ পড়ে না, এত উঠাচ্ছে তাও উঠে না, নামাজ পড়ে না, তা আমি কি করব? এমন কোন আমাকে কৌশল বলে দেন যেন আমি ছেলেদের নামাজ পড়াতে পারি। মৌলভী সাহেবের জবাব শুনেন। মৌলভী সাহেব বলছে, তোমার ঘরে তুমি শুয়ে আছো, ধরে নাও রাত্রি 10টায় 9টার সময় শয়ন করেছো, শুয়ে আছো, হঠাৎ করে রাত্রি 1টার সময় সব তোমরা বাড়িতে ঘুমিয়ে আছো, তোমার কানে যেন আওয়াজ ভেসে আসছে যে তোমার ঘরে আগুন লেগেছে, আগুন লেগে গেছে।
তখন বলো দেখি তোমার ছেলেকে তুমি কেমন করে তুমি নিম থেকে উঠাবে, ঘর থেকে তুমি কেমন করে বের করবে। তখন মা বলছে আমার ছেলেকে যদি আমি উঠাই, বাড়িতে আগুন লেগে গেছে, আমার ঘরের কাঠিতে আগুন লেগেছে, চালে আগুন লেগে গেছে, আমার বাড়িতে আগুন লেগে গেছে, ছেলেকে আমি উঠাচ্ছি, ছেলে উঠে না, ছেলের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসবো, কেননা ঘরে থাকলে আগুনে চলে যাবে। মাওলানা সাহেব বলছেন শোনো হে, দুনিয়াবি আগুন থেকে বাঁচার জন্য যদি তুমি তোমার ছেলেকে যদি হাত ধরে টানতে পারো, মুখের কথায় উঠলো না, হাত ধরে টানতে টানতে তুমি বাইরে করলে, তাহলে বড় দেখি জাহান্নামের আগুন আছে, এই নামাজ ছাড়লে জাহান্নামের আগুনে পড়তে হবে। তুমি যদি দুনিয়াবি আগুন থেকে বাঁচার জন্য ছেলের হাত ধরে টেনে বের করতে পারো, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে তোমাকে কি ধরে টানতে হবে, কেমন করে তোমাকে ছেলে বের করতে হবে বলো। দুনিয়াবি আগুন থেকে বাঁচার জন্য যদি একজন মানুষ এত কৌশল করতে পারে, কত কৌশল জানেন? আপনার গ্রামে আগুন লেগেছে, খালি আপনি কানে শুনেছেন দৌড়া হয়ে আগুন লেগেছে, হাতে বালতি, বদনা, লোটা, জগ যে যা পেরেছে সে তা নিয়েছে, ওই বাড়িতে পানির উপরে ঢালছে, এই জন্য যেন আগুন নিভে যায়। সরকার আবার গাড়ির ব্যবস্থা করেছে, ফোন করো, গাড়ি নিয়ে এসে আপনার আগুনকে নিভাবে। এত কৌশল করা হচ্ছে কেন? যেন আগুন নিভে যায়। আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, এই লোকেরা আগুনে ঢালার জন্য পানি নিয়ে এলো, যদি এমন হয়ে যায় বুড়া গ্রামে আগুন লেগেছে, কেউ বলছে জোর জোরসে বলছে দৌড়ে এসো, অমুক বাড়িতে আগুন লেগেছে, আর আপনার বাড়িতে কেরোসিন তেল আছে, আপনি এক ডাব্বা উঠালেন, আপনার বাড়িতে পেট্রোল আছে, আপনি এক বদনা পেট্রোল নিলেন, আপনার বাড়িতে ডিজেল আছে, আপনি এক বালতি ডিজেল নিলেন, নিয়ে এসে আপনি সেই আগুনের উপরে ঢাললেন, তাহলে আগুন বাড়বে না আগুন কমবে? তা আগুন বাড়বে, আগুন বাড়বে। যার সঙ্গে আপনি উঠছেন বসছেন, ওই লোক যদি বেনামাজি হয়, তার মানে ওই লোকটি আপনার উপরে পেট্রোল ঢালছে, যে আমি তো জাহান্নাম যাবো তোমাকেও নিয়ে যাব। ওই লোকটি তোমার উপরে পেট্রোল ঢালছে, ওই লোকটি তোমার উপরে কেরোসিন ঢালছে, ওই লোকটি তোমার উপরে ডিজেল ঢালছে, ঢেলে তোমাকে জলে করে ছাড়খাড় করে দিচ্ছে, তুমি বুঝতেই পারছো না। মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যখন যাবে আর জান্নাতে যখন চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীকে এক সময় দেখতে পাবে, দেখার সময় বলবে শোনো মা সালাকাকুম ফি সাফার, আরে তুমি জাহান্নামে কেন? তুমি তো আমাদের গ্রামে খুতবা দিতে, তুমি তো আমাদের গ্রামের মৌলভী সাহেব ছেলে, তুমি আমাদের গ্রামের সর্দার সাহেব ছেলে, তুমি আমাদের গ্রামের মরল সাহেব ছেলে, তুমি আমাদের গ্রামের কেশিয়ার সাহেব ছেলে, তুমি আমাদের গ্রামের ফলা সাহেব ছেলে, তুমি আজকে জাহান্নামে কেন? তোমাকে ভালো ভালো করতাম, তুমি জাহান্নামে কেন? লোককে উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়া আমি মৌলভী সাহেব ছিলাম, মাস্টার ছিলাম, আমি সর্দার ছিলাম, কেশিয়ার ছিলাম, মরল ছিলাম, সবই ছিলাম, দুনিয়াতে আমি নামাজি ছিলাম, এই জন্য আছে জাহান্নামে। তাহলে জাহান্নামে পড়ে সবচাইতে প্রথম জাহান্নামীদের যে ভুল মনে আসবে সেটি হলো নামাজ, সেটি হলো নামাজ। নামাজ মানুষ অন্য কোন আমল না করলে মানুষ জাহান্নামে যাবেই, এর গ্যারান্টি নাই, কিন্তু নামাজ ছাড়লে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ মাফ করে দেন, তা আলাদা ব্যাপার, যাবেই। যেই বলবে আমি নামাজ পড়ি নাই, ও সমস্ত সওয়ালকে মুশকিল করে দিয়ে আল্লাহকে জাহান্নামে ঢেলে দিবে, আর জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। আর
যখন বলবে যে আমি নামাজ পড়ে এসেছি, তারপরে অন্য অন্য গুনাহগুলি আছে, ওই গুনাহগুলির সওয়াল গালাকে আল্লাহ আসান করে দিবেন, হালকা করে দিবেন আল্লাহ তাআলা। তাহলে আপনি নামাজ পড়তে পারবেন কখন? যখন আপনার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে। ভয় না ঢুকে তাহলে পরে আপনি নামাজ পড়তে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না। এই দেখেন, কোন মাল রাখানো আছে, আপনি মাল থেকে চুরি করে নিলেন। চুরি করার সময় আপনার মনে বাঁধলো না যে আমি চুরি করছি, আমাকে আল্লাহ দেখছে, জবাব দিতে হবে। আপনি চুরি করে নিলেন, মানে আপনার মনে আল্লাহর ভয় নাই। আপনি নামাজ ছেড়ে শুয়ে কেঁদে গেলেন, তার মানে আপনার মধ্যে আল্লাহর ভয় নাই। আপনি হালাল হারামের তামিজ করলেন না, আপনি হালালও খেলেন হারামও খেলেন, মানে আপনার মধ্যে আল্লাহর ভয় নাই। ভয় থাকলে এমন কাজ করতে মানুষ পারত না। আর 2-1 মিনিট কথা বলে বক্তব্য প্রতিষ্ঠান শেষ। পৃথিবীতে আপনি আছেন, আপনার কেউ ভাই বলছে, কেউ বাবা বলছে, কেউ বন্ধু বলছে, কেউ দোস্ত বলছে, কেউ আর কিছু সম্পর্ক যে আপনারা ডাকছে। আপনার সহযোগিতা করার জন্য হাজারো লোক আছে, কিন্তু যেই দিন আপনি মারা যাবেন আপনার সহযোগিতা কেউ করবে না। কবরে একা যেতে হবে, কবরে একাই জবাব দিতে হবে, কবরের শাস্তি একাই সহ করতে হবে। কবরের আযাব, কবরের সওয়াল, হাসরের আযাব, জাহান্নামের আযাব কেউ ভাগ করে নিবে না। তাই আপনারা সবাই হুঁশিয়ার লোক, সবাই আকলমন্দ লোক, সবাইকে আল্লাহ জেহেন দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে। আমি সবাইকে বলছি, পৃথিবীতে কোন ছেলের জন্য, কোন বাবার জন্য, কোন স্ত্রীর জন্য আপনি আখিরাত বরবাদ করবেন না। যদি আখিরাত বরবাদ করে যান তাহলে আপনি নিজের ক্ষতি করলেন, আপনার বহন কেউ উঠাবে না। শোনেন, আপনার বাবা সুদ খেয়ে টাকা পয়সা জমা করে গেছে, সেই টাকা পয়সা দিয়ে আজকে আপনি বাদশাহী করে খাচ্ছেন, আপনি কি আপনার বাবার আযাব নিয়ে নেবেন? দিবেন কি আপনি? না, দিবেন না। এখন আপনার বাপ জীবিত আছে, আপনার বাপ হালাল হারামের তাবিজ করে না, আপনার বাপ হারাম খাচ্ছে, আপনি মানা করে দেখেন না। যেদিন আপনি বাপ আছেন, আপনি হারাম খেয়ে ছেলে পড়াচ্ছেন, আপনি হারামের পথ অবলম্বন করে আপনি গাড়ি কিনছেন, বাড়ি করছেন, জমি কিনছেন, হাজারো কাজ করছেন। শুনেন, এই ছেলেরাই যার জন্য আপনি করছেন, যেদিন আপনি মারা যাবেন এই গুনার জন্য আপনাকে আযাব দেওয়া হবে। কিন্তু ওই মাল, যে মাল আপনি হারাম পথে কামিয়ে গেলেন, ওই মালের মালিক হবে আপনার ছেলেরা। আর আপনি একাই গড়ে, একাই কবরে বসে বসে আপনি আযাব ভোগ করবেন। নচেত করেন, কোন ছেলের জন্য সুদ খাবেন না, কোন ছেলের জন্য আপনি মিথ্যা কথা বলবেন না, কোন ছেলেকে বাঁচাবার জন্য আপনি মিথ্যা সাক্ষী দিবেন না, কোন ছেলের জন্য, কোন স্ত্রীর জন্য আপনি পরকাল বরবাদ করবেন না। এই আবদার থাকছে। নেক আমল করবেন, সালেহ আমল করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল জিনিসকে স্পষ্ট করে দিয়েছেন, হারাম জিনিসকে স্পষ্ট করে দিয়েছেন। যতগুলি জিনিস আপনি জানেন যে এটা হারাম, আপনি করবেন না, এটা আপনার সেহাতের জন্য ভালো। শেষ মুহূর্তে দোয়া করতে আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে, আল্লাহ তোমার ভয়, তোমার ডর যেন আমরা আমাদের অন্তরে রাখতে পারি। হে আল্লাহ, আমরা যেন নেক আমল করতে পারি। এই আবদার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা।